ওম নমো ভগবতে বাসুদেবায়। স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের পরবর্তী অংশ। সোমহং সর্বভূতেষু ন মে দেশ্যহস্তি ন প্রিয়, যে ভজন্তি তু মাং ভক্তা মই তে তেষু চাপ্যহম। আমি সর্বভূতেই সমভাবাপন্ন, আমার দেশের পাত্র নাই, প্রিয়ও নাই, কিন্তু যাহারা আমাকে ভক্তির সহিত ভজনা করেন তাহারা আমাতে এবং আমিও তাহাদের মধ্যে অবস্থান করি। শ্রী ভগবানের কাছে সবাই সমান, তাহার কেহ দেশও নহে আবার প্রিয়ও নহে, কিন্তু যিনি ভক্তি সহকারে তাহাকে চান শ্রী ভগবান তাহার কাছে থাকেন। যে তাহাকে চায় সে তাহাকে পায়, যে সংসার ভোগ করিতে চায় সে সংসারকে পায়। সূর্যের আলো সর্বত্র সমানভাবে পড়ে, কিন্তু যেখানে বাধা থাকে, যেমন বৃক্ষতল, সেখানে সূর্যের আলো পৌঁছায় না। ইহাতে ভগবান সূর্যদেবের কোনো দোষ নাই। সেইরূপ শ্রী ভগবানের কৃপা সর্বত্র সমানভাবে বর্ষিত হইতেছে, কিন্তু যিনি জ্ঞানের অভিমান দ্বারা নিজেকে আবৃত করিয়া রাখিয়াছেন, দূরে সরাইয়া রাখিয়াছেন, তিনি তাহার প্রেমের স্পর্শ হইতে বঞ্চিত হইয়া থাকেন। তিনি নিজেই নিজেকে বঞ্চনা করেন। বর্ষার বাড়িধারা সর্বত্র সমানভাবে বর্ষিত হইলেও উঁচু জমিতেই জল জমে না। সেইরূপ শ্রী ভগবানের কৃপা দ্বারা রূপ বাড়িধারা অহংকার রূপ উঁচু ঢিবিতে জমে না। ভক্ত সকলের চরণে দিনহীন নম্র সেবক রূপে পড়িয়া থাকেন। তিনি কাহাকেও বাক্যের দ্বারাও আঘাত করেন না। কেহ তাহাকে আঘাত করিলেও সেখানেও তিনি নিজের দোষই দেখেন। আঘাতকারীর কোনো দোষ দর্শন তাহার মহান হৃদয়ে স্থান পায় না। এইরূপ ভক্তকে শ্রী ভগবান ছাড়িয়া থাকিতে পারেন না, ইহা ভক্তেরই মহিমা। শ্রীধর স্বামী ঠিকই বলিয়াছেন, ভক্তপক্ষ পাতি নৌহপি মম বৈশ্যমং নাস্তেব, কিন্তু মক্তরে রেবায়ং মহিমেতি, অর্থাৎ ভগবান ভক্ত পক্ষপাতী, ইহা ভগবানের দোষ নহে, ইহা তাহার ভক্তির মহিমা। গরুর বাছুর গোমাতার নিকট উপস্থিত হইলে গোমাতা স্তন হইতে দুগ্ধ নিঃসৃত হয়, ইহাতে গোমাতার কি দোষ? ইহার জন্য তো গোবৎসের মাতৃনির্ভরতা এবং গোমাতার বাৎসল্য স্নেহই দায়ী। যে যেভাবে থাকিতে চায় সে সেভাবেই থাকিতে পারে। কেহ বিষয়ভোগ লইয়া শ্রী ভগবানে বিশ্বাস না রাখিয়া পৃথিবীতে থাকিতে চায়, সে তাহাই করে। শ্রী ভগবান তাহার কাছে কোনো আলোচ্য বিষয়ই নহে। সে যেমন ভগবান সম্বন্ধে উদাসীন, ভগবানও তাহার সম্বন্ধে উদাসীন। সেই ব্যক্তি উদাসীন হইলেও স্বাধীন নহে, সে তাহার কর্মফলের কাছে বাঁধা। জগতের নিয়ম কর্মের ফল তাহাকেও ভোগ করিতে হয়। ভক্ত শ্রী ভগবানের কাছে থাকিতে চায়, শ্রী ভগবানও তাহার কাছে থাকেন। ভক্ত শ্রী ভগবানকে হৃদয়ে পাইতে চায়, শ্রী ভগবানও তাহাকে হৃদয়ে ধরা দেন। অপি চেত সুদূরাচার ভজতে মামনন্য ভাক, সাধুরেব স মন্তব্য সম্যজ্ঞ বৌষিত হিস্য। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যছত্তিং নিগচ্ছতি, কৌন্তেয় প্রতি জানিহি ন মে ভক্ত প্রণশ্যতি। যদি অতি দুরাচার ব্যক্তিও অনন্যচিত্ত হইয়া আমাকে ভজন করেন, সেই ব্যক্তি সাধু বলিয়াই গণ্য হয়, যেহেতু সেই সম্যক ব্যবিষিত শীঘ্র ধর্মাত্মা হয় এবং স্থায়ী শান্তি লাভ করে। হে কৌন্তেয়, নিশ্চিত রূপে জানিও, আমার ভক্ত বিনাশপ্রাপ্ত হয় না। কেহ যদি ভুল করিয়া খুব খারাপ কাজ করিয়া ফেলে, যে কাজটি শ্রী ভগবানের ভাষায় সুদুরাচার, অর্থাৎ খারাপ তো বটেই, ভীষণ খারাপ, এইরূপ কর্ম করিয়াও সে যদি নিজের ভুল বুঝিতে পারে এবং মনে মনে প্রতিজ্ঞা করে এইরূপ কাজ সে আর জীবনে কোনোদিন করিবে না, মনে মনে একান্তভাবে শ্রী ভগবানের শরণ গ্রহণ করে, তবে শ্রী ভগবান বলিতেছেন সে অতি শীঘ্রই ধৌত পাপ হইয়া নির্মল হয়। সেই ধর্মাত্মাতে পরিণত হয়, কারণ তাহার অন্তর আগুনে পুড়িয়া শুদ্ধ হইয়া গিয়াছে। সে শাশ্বত শান্তিপদের অধিকারী হয়। শ্রী ভগবান আরও বলিতেছেন, আমার ভক্তের কোনো নাশ নাই। অনেক সময় দেখা যায় কোনো সৎ ব্যক্তি সংস্কারের বশে হঠাৎ খারাপ কাজ করিয়া ফেলে।
ইহার পর তাহার অন্তরে তীব্র আত্মগ্লানির দহন শুরু হয়। ইহার ফলে তাহার ভেতরটি শুদ্ধ হইয়া তাহার সাধন বেগ বৃদ্ধি হয়। গর্হিত পথে ইন্দ্রিয় সুখ ভোগ করিয়া সে দেখিয়া লয় ইহাতে কতটা সুখ পাওয়া যায়। আগুনে পুড়িলে কি সুখ হয় তাহা তাহার অনুভব হয়। সেই জীবনে আর কোনোদিন ওই বিষটা খাইতে যায় না। সে তখন অনন্য ভাগ হইয়া শ্রী ভগবানের ভজনা করেন। সে বুঝিতে পারে শ্রী ভগবান ছাড়া তাহার আর কোনো কেহ রক্ষাকর্তা নাই। শ্রী ভগবানও তখন সেই পাপী পতিত জীবকে উদ্ধার করিবার জন্য অগ্রসর হইয়া আসেন। তিনি অন্তর দেখেন, যে সত্যই ভালো হইতে চায় শ্রী ভগবান তাহাকে সাহায্য করেন। শ্রী ভগবানের আশীর্বাদ উপস্থিত এবং করুণা সেই ভ্রষ্ট মানুষ অনুভব করে এবং তাহার চক্ষু অশ্রুপূর্ণ হয়। দয়াময় শ্রী ভগবানের করুণার পরিচয় পাইয়া সে শ্রী ভগবানকেই জীবনের সার করে। তখন তাহাকে সম্যক ব্যবিষিত বলে। সম্যক ব্যবিষিত মানে যিনি শ্রী ভগবানকে লাভ করাই মূল লক্ষ্য বলিয়া স্থির করিয়াছেন, যিনি অন্য সমস্ত কাজ পরিত্যাগ করিয়া শ্রী ভগবানকে লাভ করিবার জন্য অহর্নিশি চেষ্টাপরায়ণ। এই ব্যক্তি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং সাধু পদবাচ্য হন। ধর্মাত্মা এবং সাধু শব্দের ভেতরের অর্থ যিনি শ্রী ভগবানকে চান, ওই ব্যক্তি তখন শাশ্বত শান্তি পদের অধিকারী হন। শাশ্বত শান্তি বলিতে শ্রীধর স্বামী বলিয়াছেন, চিত্ত পপ্লব পরম রূপাং পরমেশ্বর নিষ্ঠা, অর্থাৎ চিত্তবিক্ষেপ শান্তকারী ঐকান্তিক পরমেশ্বর নিষ্ঠাকে শাশ্বত শান্তি বলা হয়। ইহা পরমেশ্বরের শাশ্বত স্থিতি। শ্রী ভগবান অর্জুনকে বলিতেছেন, অর্জুন, তুমি প্রতিজ্ঞা করিয়া সকলের কাছে বলিতে পারো, আমার ভক্তের কোনো নাশ নাই। শ্রী কৃষ্ণ ভক্ত কখনো নষ্ট হইতে পারে না। শাস্ত্র অন্যত্র বলিয়াছেন, ন বাসুদেব ভক্তা নাম শুভং বিদ্যতে কচ্চিৎ, অর্থাৎ বাসুদেব ভক্তের কখনো অশুভ থাকিতে পারে না। শ্রী ভগবান তাহাকে আগুনে পুড়াইয়া পুড়াইয়া শুদ্ধ করিয়া লন। কিন্তু ইহার পূর্ব শর্তটি হইল শ্রী ভগবানকে নিজের একমাত্র প্রভু বলিয়া বরণ করিয়া লইতে হইবে। প্রভু পরমেশ্বর ব্রহ্মই একমাত্র প্রভু। তাহার বিভিন্ন নাম আছে। মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যে হবি সুপাপযৌনয় স্ত্রিয় বৈশ্যাস্তথা শূদ্রাস্তেহপি জান্তি পরাঙ্গতিম। হে পৃথানন্দন, যাহারা পাপজনী সম্ভূত অথবা স্ত্রীজাতি, বৈশ্য ও শূদ্র, তাহারাও সর্বতোভাবে আমার শরণ গ্রহণ করিলে নিঃসন্দেহে পরমগতি প্রাপ্ত হইবে। অনেকে এই শ্লোকটি পড়িয়া মনে করেন শ্রী ভগবান স্ত্রীগণকে নিকৃষ্ট জন্ম বলিয়াছেন, কিন্তু শ্লোকে যে পাপ যৌনয় শব্দটি ব্যবহার করা হইয়াছে, ইহা স্ত্রী, শূদ্র বা বৈশ্য শব্দের বিশেষণ হিসেবে ব্যবহার করা হয় নাই। পাপজনী আরেকটি পৃথক শ্রেণী। যে ওপি সুখ পাপ যৌনয়, এই বাক্যাংশের অর্থ হইল যাহারা পাপজনিতেও জন্ম লইয়াছে, তাহারাও শ্রী ভগবানের আশ্রয় লইলে পুক্ত হইবেন। ইহাই শ্রী ভগবানের বক্তব্য। স্ত্রী ও বৈশ্যস্তথা শূদ্রান্তে ওপি, এই বাক্যাংশে তে ওপি বা তাহারও শব্দে স্ত্রী, শূদ্র, বৈশ্যগণও শ্রী ভগবানের আশ্রয় লাভ করলে মুক্ত হন। এইরূপ ইচ্ছাই ব্যক্ত হইয়াছে। শ্রী ভগবানের যাহারা আশ্রয় লন, তাহারা সকলেই পরাগতি লাভ করেন। ভগবান ভক্তের লিঙ্গ বা জাত বিচার করেন না। তখনকার সমাজে এক শ্রেণীর মানুষকে অচ্যুত করিয়া রাখা হইত। তাহাদের প্রতি ইঙ্গিত করিতেই শ্রী ভগবানকে পাপজনী শব্দটি ব্যবহার করিতে হইয়াছে। তাহারাও শ্রী ভগবানের কোলেরই শিশু। সমাজ তাহাদের অস্পৃশ্য করিয়া রাখিলেও শ্রী ভগবানের হৃদয়ে তাহাদের স্থান। শ্রী নারদ ঋষিও তাহার ভক্তিসূত্রে উল্লেখ করিয়াছেন, নাস্তি তেষু জাতি বিদ্যা রূপ কুলধন ক্রিয়া দ্বিভেদ, অর্থাৎ ভক্তের জাতি, বিদ্যা, রূপ, কুল, অর্থ, ক্রিয়া ইত্যাদির কোনো ভেদ নাই। এই জন্মে যাহারা খারাপ কর্ম করেন, তাহাদেরকে শ্রী ভগবান দুরাচারী বলিয়াছেন। আর গত জন্মে যাহারা খারাপ করিয়াছেন, তাহাদের খারাপ কর্মের জন্য এই জন্মে তাহারা এমন পিতামাতা লাভ করেন যাহারা শ্রী ভগবানকে মানেন না। এইরূপ জন্মকেও পাপজনী বলা হয়। ছোটবেলাতে এইসব জাতক এমন সব পরিবেশ পায় যাহা সম্পূর্ণ ভগবত আরাধনার প্রতিকূল। এইরূপ পাপজনীতে জন্মগ্রহণ করিয়াও অনেকে নিজের চেষ্টায় শ্রী ভগবানের পথে অগ্রসর হইয়া যান।
প্রহ্লাদ হিরণ্যকশিপুর বীর্য আশ্রয় করিয়া জন্মগ্রহণ করিয়াছিল, কিন্তু তিনি ভক্তশ্রেষ্ঠ হিসাবে জগতে পূজিত হইয়াছিলেন। জাবালা পুত্র সত্যকামের পিতার কোনো ঠিকই ছিল না, কিন্তু তিনিও ব্রহ্মবিদ্যার অধিকারী হইয়াছিলেন। তাই পাপজনিতে জন্ম হইলেও সকলের জন্য শ্রী ভগবানের দরজা উন্মুক্ত। বলা হয়, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। অনেক ব্রাহ্মণ পরিবার এমন আছেন যাহারা নিজেদের সন্তানকে ভগবানের পথে যাইতে বাধা দেন, তাই এই সমস্ত সন্তানও পাপজনী। স্ত্রীগণ মাত্রই পাপজনী নহে, পাপজনী শব্দটি স্ত্রী শব্দের বিশেষণ নহে। ব্রজগোপীগণ তো স্ত্রী ছিলেন, তাহারা চিরকালের জন্য ভক্ত চূড়ামণি হইয়া বিরাজিতা। স্ত্রী জন্ম মানেই নিকৃষ্ট জন্ম নয়। গার্গী, মৈত্রেয়ী, লোপা, ঘোষা, বাক প্রভৃতি মহিলাগণ ঋষি পদবাচ্চা হইয়াছেন। সীতা, সাবিত্রী, দময়ন্তী, কুন্তী, দেবভূতি চিরকালের পূজিতা নারী চরিত্র। তাই মেয়েদের জন্য শ্রী ভগবানের দরজা বন্ধ, এই কথা কোনোদিনই সত্য নয়। শ্রী ভগবানও তাহাই বলিতেছেন। মেয়েরাও যদি চেষ্টাপরায়ণ হন, তবে তাহারাও শ্রী ভগবানকে লাভ করিতে পারেন। ইহাতে পুরুষের সহিত তাহাদের বিন্দুমাত্রও পার্থক্য নাই। শূদ্রমাত্রই নিকৃষ্টতম জন্ম নয়। বিদুর, সঞ্জয়, নিষাদরাজ, গুহ্য এনারা তো শূদ্র জাতিতে উৎপন্ন হইয়াছিলেন, কিন্তু এনারা কি শ্রী ভগবানকে পান নাই? সেইরূপ বৈশ্যদের মধ্যে সমাধি, বৈশ্য, তুলাধার প্রভৃতির নাম উল্লেখযোগ্য। ভক্ত কবির, ভক্ত দাদু, ভক্ত রবিদাস, তুকারাম, জবন হরিদাস তাহারা কুলীন বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন কিনা সন্দেহ থাকিতে পারে, কিন্তু জগতে এনারা সকলেই ভক্ত হিসেবে পূজিত হইয়াছেন। শাস্ত্রে বলা হইয়াছে, কিং কুলেন বিশালেন বিদ্যাহীনস্য দেহিন অকুলীনহপি শাস্ত্রজ্ঞ দৈবতৌরপি পূজ্যতে। কিং পূর্ণ ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্র তথা অনিত্য সুখম লোকমিমং প্রাপ্য ভজস্ব মাম। পুণ্যাত্মা ব্রাহ্মণগণ এবং ভক্ত রাজশ্রীগণ যে পরাগতি প্রাপ্ত হইবেন, তাহা কি আর পুনরায় বলিতে হইবে? অনিত্য দুঃখময় এই সংসারকে প্রাপ্ত হইয়া আমাকে ভজনা করো। পাপজনী সম্ভূত ব্যক্তি খারাপ কর্ম করিয়া লইয়া জন্মাইলেও সর্বতভাবে শ্রী ভগবানের শ্রীচরণ আশ্রয় লাভ করিলে উদ্ধার হওয়া যায়, শ্রী ভগবানকে লাভ করিতে পারেন। বৈশ্যগণ সহজাত ধনাকাঙ্ক্ষা লইয়া জন্মগ্রহণ করিয়াও নিজের চেষ্টায় একান্ত ভক্তির দ্বারা শ্রী ভগবানকে লাভ করিতে পারেন। শূদ্রগণ সহজাত ইন্দ্রিয় পরবশ হইয়া জন্মগ্রহণ করিয়াও সর্বতভাবে শ্রী ভগবানকে শরণাগত হইয়া উদ্ধার হইয়া যায়। তাই শুভ সংস্কার লইয়া যাহারা সৎ বংশে জাত হইয়াছেন, সেই ভক্ত ব্রাহ্মণগণ এবং ঋষিগল্প ক্ষত্রিয় রাজাগণ যে শ্রী ভগবানকে লাভ করিয়া পরাগতি লাভ করিবেন, ইহাতে সন্দেহ নাই। অর্থাৎ মনুষ্য জীবনে যাহারাই সর্বতভাবে শ্রী ভগবানের শরণে লইয়া চেষ্টাপরায়ণ হইবেন, তাহারাই শ্রী ভগবানকে লাভ করিতে পারেন। ইহা শ্রী ভগবানের শ্রীমুখের বাণী। ইহা আমাদের কাছে খুবই উৎসাহজনক। শ্রী ভগবানের দরজা পাপী তাপী আমাদের সকলেরই জন্য খোলা। আমরা চেষ্টা করিলেই শ্রী ভগবানকে পাইব। এই কথা বলিয়া শ্রী ভগবান আবারও আমাদের জীবনে মূল করণীয় কাজ সম্বন্ধে সচেতন করিয়া দিয়া বলিতেছেন, অনিত্যম সুখম লোকমিমম প্রাপ্য ভজস্ব মাম। অর্থাৎ অনিত্য এবং অসুখকর এই কর্মভূমি লাভ করিয়া আমার ভজনা করো। এই মর্তভূমিকে শ্রী ভগবান বলিলেন অনিত্য। কাঠিয়া বাবা বলিতেন, দো দিন কা চাঁদনি। বিবাহ বাসরের ফুল শুকাইয়া যায়, নবীন যৌবনে বার্ধক্য থাবা বসায়। নবীন যৌবনে তোলা বরকন্যার ছবি বৃদ্ধ বয়সে তাহাদের পরিহাস করে। যে চক্ষুর কটাক্ষ একদিন অনেকের মন হরণ করিতে পারিত, সেই চক্ষু কালিমালিপ্ত হয় এবং ক্লেদলোভী মাছির দল তাহার চারিদিকে ঘুরিতে থাকে। এই হলো সংসারের স্বরূপ। একদিন যে সুখসজ্জায় সুগন্ধ আতর সুবাসিতা উগ্র ভোগ্য সামগ্রীর দ্বারা প্রিয়ালিঙ্গনে সুখের রাত্রি সুখালাপে কাটে, একদিন সেই বিছানায় মল্লিপ্ত দেহে ঔষধ পরিবেষ্টিত হইয়া তীব্র যন্ত্রণাময় করুণ রাত্রি কাটাইতে হয়। হায়, তবু মানুষ সময় থাকিতে কেন বোঝে না? ভোগসুখের আবেদন মানুষের জীবনে এতই অপ্রতিরোধ্য। শ্রী ভগবান সাবধান করিতেছেন, ইহা অনিত্য, দেখিতে দেখিতে শেষ হইয়া যাইবে, ইহা অসুখকর।
তোমার জন্য পরে তীব্র দুঃখ যন্ত্রণা অপেক্ষা করিয়া আছে। সময় থাকিতে আমার ভজনা করো। শরীরের বল থাকিতে শ্রী ভগবানের ভজন শুরু করিয়া দেওয়া দরকার। অনেক দূরের পথ হাঁটিতে হইবে, সময় খুব কম। বিন্দু বিন্দু করিয়া পূর্ব সংস্কার ত্যাগ হইবে, রাতারাতি হইবার নয়। নিরন্তর প্রয়াসে বিন্দু বিন্দু সাধন সম্পত্তি সঞ্চয় হয়। ধীরে ধীরে মন শ্রী ভগবানের চরণে স্থির হয়। সারবান গাছ বাড়ে খুব কম। তাই ক্রিকেট ফুটবল খেলা দেখিয়া, নাটক দেখিয়া, খবরের কাগজ পড়িয়া, বিবাহবার্ষিকী জন্মবার্ষিকী পালন, যেখানে শ্রী ভগবত আরাধনার নামগন্ধও থাকে না, হাসি তামাশা করিয়া নষ্ট করিবার মতো সময় আমাদের হাতে নাই। হায়, কে শুনিবে এই কথা? কোনো বিরল ব্যক্তিই শুনিবেন। শ্রী ভগবানের শ্রীমুখের বাণী, ভজস্য মাম, আমার ভজনা করো। মন্মৌনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, মামে বৈশ্বাসী যুক্তই মাত্তানং মৎপরায়ণন। মদ্গত চিত্ত আমার ভক্ত, আমার উপাসনাপরায়ণ হও এবং আমাকে নমস্কার করো। এইভাবে আমার শরণাগত হইয়া মনকে আমাতে যুক্ত করিয়া আমাকেই প্রাপ্ত হইবে। গীতা পটে জীবনের বাস্তব জমি আঁকিয়া শ্রী ভগবান এই সংসার জ্বালা হইতে রেহাই পাইবার উপায় এবং পথ নির্দেশ দিতেছেন। মন্মনা ভব, আমার শ্রীচরণে মন রাখো। কি করিয়া রাখিব প্রভু? মন যে তোমাকে ছাড়িয়া থাকিতেই অভ্যস্ত হইয়া গিয়াছে। মন সর্বদা পরিবর্তন চায়, অপরিবর্তনীয় শাশ্বত তোমার নিত্য সঙ্গ চায় না। তাহা হইলে উপায়? উপায় হইল রোগ হইলে ভালো করিতে হয়। কোনো অজুহাতেই চিকিৎসা বন্ধ করিলে হয় না। ধীরে ধীরে অভ্যাস করিতে হয়। ব্যাপারটি খুব কঠিন। সাধুসঙ্গ করিতে হয়। সকালে 2 ঘন্টা, সন্ধ্যায় 2 ঘন্টা জপ ধ্যান করিতে হয়। কিছু সময় সদ্গ্রন্থ পাঠ করিতে হয়। কিছু সময় শ্রী শ্রী ঠাকুরজির চরণে ফুল তুলসী নিবেদন, ভোগ নিবেদন প্রভৃতির দ্বারা পূজা অর্চনা করিতে হয়। বাকি সময় সেবা বুদ্ধিতে দৈনন্দিন কাজ করিতে হয়। নিরীহ হইয়া সংসারে থাকিতে হয়। বিনা কারণে দুঃখ পাইলে তাহা শ্রী ভগবানের আশীষ রূপে গ্রহণ করিতে হয়। হঠাৎ কোনো বিপদ আসিলে হা হতাস্মি করিয়া ধৈর্যহারা হইতে নাই। স্মরণ রাখিতে হয়, যিজন ফেলবে তোরে বাণের মুখে, তিনিই তরীর কর্ণধার। স্মরণ রাখিতে হয়, আমি যাহা ভাবিতেছি তাহা নাও হইতে পারে, কিন্তু শ্রী ভগবান আমার জন্য যাহা ভাবিয়া রাখিয়াছেন তাহা হইবেই। ইহাতেই আমার যথার্থ কল্যাণ। এইভাবে আমরা মন্মনা ভব বাক্যটিকে সার্থক করিতে পারি। মদ্ভক্ত। শ্রী ভগবান বলিলেন, আমার ভক্ত হও। কেহ এইরূপ বলেন না, একান্ত আপনজনকেই এইরূপ বলা হয়। শ্রী ভগবান চাহিতেছেন তাহার আপনজনের প্রেমটি যেন ব্যর্থ না হয়, তাহার সন্তানের হৃদয়টি যেন সংসার অধিকার করিয়া না লয়। তাহা হইলে যে তাহার সন্তান কষ্ট পাইবে, নিজের সন্তানের কষ্ট কে সহ্য করতে পারে? ভক্ত হওয়া মানে শুধু ভগবানকেই ভালোবাসা। এই ভালোবাসা বা প্রেম হৃদয়ে আবির্ভূত হইলে সাধক নির্ভয় হয়। কোনো বিপদ আপদেই সে ভয় পাইয়া বিচলিত হইয়া পড়ে না। সে জানে ভগবান আছেন, তিনি তো আর আমাকে ছাড়িয়া দিবেন না। ভক্ত হইলে শ্রী ভগবানের প্রিয় কাজ করিতে হয়। জপ ধ্যান পূজাপাঠ, অপরের সেবা, গুরুজনদের সেবা, দিনজনে দয়া, আতুরের সেবা, চরিত্রবান এবং নম্র হওয়া, অভিমানী না হওয়া, সর্ব অবস্থায় ধৈর্যশীল হওয়া, প্রত্যেকটি কাজে নিষ্ঠাবান হওয়া, একা একা গোপনে শ্রী ভগবানের জন্য কাঁদা, এইগুলি শ্রী ভগবানের প্রিয় কার্য। এই সব কাজ করিলে শ্রী ভগবান আমাদের হৃদয়টিকে আকর্ষণ করিয়া লন। তখন আমরা তাহার নিত্য সঙ্গ অনুভব করি। তখন যথার্থ ভক্তির আবির্ভাব ঘটে এবং আমরা প্রভু প্রেমে আত্মহারা হইয়া যাই। মদ জাজি, আমার পূজা করো। নিজ হাতে শ্রী ভগবানের পূজা প্রতিদিন নিয়মিত করা ভক্তিলাভের প্রধান উপায়। তন্ময় হইয়া পুজো করিতে হয়। পূজা করিতে বসিবার পূর্বে পূজার সামগ্রী সব জোগাড় করিয়া বসিতে হয়। প্রথমে সাষ্টাঙ্গ প্রণাম করিয়া ঠাকুর ঘর মুছিয়া লইতে হয়। তাহার পর নিজের আসন পাতিয়া লইতে হয়। ইহার পর চন্দন ঘষিয়া একটি পাত্রে রাখিতে হয়। আসল শ্বেতচন্দন সংগ্রহ করিয়া লইতে হয়। ফুল তুলসী পুষ্পমালা একটি পাত্রে পূজার আসনের বাম দিকে রাখিতে হয়। 2টি ছোট্ট কাপড়ের টুকরো ভিজাইয়া ভাঁজ করিয়া পাত্রে রাখিতে হয়। ইহার পর আসন শুদ্ধি করিয়া লইতে হয়। শঙ্খ পূজা করিয়া জল দিয়া শঙ্খ পূর্ণ করিয়া জল শুদ্ধি করিয়া লইতে হয়। পূজা পদ্ধতি শ্রী গুরুদেব লিখিত শান্তির পথ হইতে শিখিয়া লইতে হইবে। তাহার পর
ঘণ্টা পূজা করিয়া নিজের মস্তকে শ্রী গুরুর পূজা করিয়া শ্রী ভগবানকে জল দ্বারা স্নান করাইতে হয়। ফটো হইলে কাপড় দিয়া মুছিয়া লইতে হয়। ইহার পর ফুল তুলসী মালা দিয়া শ্রী ভগবানের পূজা করিতে হয়। তাহার পর ভোগ নিবেদন, ভোগ সরাইয়া আরতি করিতে হয়। প্রতিদিন নিয়মিত এইভাবে পূজা করিতে করিতে সাধক শ্রী ভগবানের চিন্তায় তন্ময় হইয়া যায় এবং সত্যগুণান্বিত হইয়া ওঠে। এই সময় হইতে সে শ্রী ভগবানের উপস্থিত এবং দয়ার পরিচয় পাইতে থাকে। শ্রী ভগবানের উপস্থিতি তাহার মোক্ষলাভ না হওয়া পর্যন্ত স্থায়ী হয়। অল্প আচরণে কত মহান উপকার। মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। কিছু না পারিলেও আমরা যেন দুই বেলা অন্তত শ্রী ভগবানকে প্রণাম করি। দণ্ডবৎ প্রণামের মানে হইল দণ্ডের মতো প্রভুর সামনে পতিত হওয়া। ইহা সম্পূর্ণ সমর্পণের সংকেত। প্রভু এই অবস্থায় ভক্তকে আত্মসাৎ করিয়া লন। এইভাবে যদি আমরা সর্বতভাবে তনু মন প্রাণ আত্মা প্রভুর চরণে সমর্পণ করিতে পারি, প্রভু পরায়ণ হইতে পারি, তবে আমরা প্রভুকেই পাইব। শ্রী ভগবান নিজেই কথা বলিয়াছেন। এই সাথেই শেষ হল নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। এর পরের অধ্যায় বিভূতি যোগ, দশম অধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।